নাহিদ আসিফদের ষড়যন্ত্র আমি বুঝে কোনো কুল কিনারাও পাচ্ছি না। আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, তারপরও না বলে পাচ্ছি না। আচ্ছা, নাহিদ আসিফ ওরা তো উপদেষ্টা ছিল, সমন্বয়ক ছিল। এখন রাষ্ট্রপতিকে এরা অপসারণ করার জন্য একেবারেই উঠে পড়ে লাগছে। মহান জাতীয় সংসদ প্রথম অধিবেশন শুরু হচ্ছে, এখানে রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন, তখন বলতেছে তারা স্লোগান দিতেছে কি রাষ্ট্রপতির কথা তারা শুনবে না, রাষ্ট্রপতি হচ্ছে আওয়ামী লীগের লোকজন। আচ্ছা আরে ভাই আসেন, আমি কোনো দলমত নিয়ে কথা বলছি না, আমার কথার একটু ভিডিওটি আপনার, আমার ভিডিওটা আপনি সম্পূর্ণটা শুনবেন। আচ্ছা, রাষ্ট্রপতি এই পর্যন্ত তো আওয়ামী লীগেরই ছিল, আমি জানি আওয়ামী লীগেরই ছিল, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ছিল। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো তখনও কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল। তাহলে ভাই আসিফ নাহিদদেরকে বলতে চাচ্ছি, অতএব জামাতের লোকজনকেও বলতে চাচ্ছি, তোমরা কোথায় ছিলে এই 18 মাস? তখন তোমরা রাষ্ট্রপতিকে অপসারণ করলা না কেন? অপসারণ করে ফেলতো তখন, সে যখন ময়লা আবর্জনা তোমাদের চোখে। 18 মাস তখন তোমরা চুরির দান্দায় ছিলা, তখন তোমরা পয়সা কামানোর দান্দায় ছিলা। এখন তো ওই কথা বলতে হয় তোমরা পয়সা কামানোর দান্দায় ছিল, তখন তো আর রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করছো না। এখন একটা ভালো দল ক্ষমতায় আসছে, একটা মানুষ একটু নিঃশ্বাস ফেলতে পারতেছে, অনেক দিন পর মানুষ ভোট দিতে পারছে, হ্যাঁ, দেশ সুন্দর মতনে চলছে। এখন তোমাদের ধৈর্য সহ্য কুলাইতেছে না, একটা মহান জাতীয় সংসদে তোমরা একটা এলোমেলো শুরু করে ফেলছো। এই এলোমেলোটা কিসের জন্য ভাই তোমরা বলো? তোমরা 18 মাস ক্ষমতায় ছিলা, 18 মাসে রাষ্ট্রপতিকে তোমরা সরাইতে পারছো না। তোমরা জানো যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, তখন তোমরা সরাইতে পারলো না কেন? এখন সরকার গঠন হচ্ছে, বিএনপি সরকার ক্ষমতায় আসছে, এখন কথা হচ্ছে উনি কি অপরাধ করছে, এখন তোমরা আন্দোলন করতেছো। এখন কথা হচ্ছে যে সরকার আসছে, সরকার দেশ গুছাবে সুন্দর করে, তখন যদি প্রয়োজন পড়ে রাষ্ট্রপতিকে সময় মেয়াদ শেষ হইলে ধীরে ধীরে উনি এমনি চলে যাবে। আরে এখন তোমরা দেশটা আমাদের একটা আলোড়ন সৃষ্টি করছো, আমাদেরকে ভাই একটু শান্তিতে থাকতে দাও। আমরা এখন যাবো কোথায় বলো? আমরা কোথায় যাবো তাহলে? আমরা 17 বছর পর ভোট দিছি, এ পর্যন্ত ভোট দেওয়া লাগছে না, আগে ভোট শেষ হয়ে গেছে। আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না, ভোট দেওয়া লাগছে না, আগে ভোট শেষ হয়ে গেছে। এই বছর ভোট দিতে পারছে আরামে, একটা দলও ক্ষমতায় আসছে সুন্দর, দেশটাও চলতেছে সুন্দর। তাহলে আর কি চাই বলো? এখন তো আমরা এটাই চাই যেন সুন্দর মতনে দেশটা চলে, আমরা চাই যেন সুন্দর মতনে দেশটা চলে, গরিব অসহায় মানুষ সবাই শান্তি সুখে শান্তিতে দুইটা ভাত বা ঢাল ভাত খেয়ে খাতে পারে। আর তোমরা এই যে আন্দোলন শুরু করছো, 2 দিন পরে পরে স্লোগান, 2 দিন পরে পরে ওকে বিদায় করতে হবে, ওকে বিদায় করতে হবে, এই সমস্ত কেন? এই সমস্ত বাদ দাও, মন থেকে বাদ দাও। দেশটা সুন্দর মতনে, দেশের মানুষ শান্তিতে থাকতে দাও, দেশের মানুষ সুন্দর মতন চলুক। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।